ও শ্যাম যখন তখন খেলো না খেলা মন ধরলে আজ তোমায় ছাড়বো না, না 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 ধরলে আজ তোমায় ছাড়বো না। দুহাতে মনের সুখে মাখাবো আবির মুখে, আজকে এই খেলাতে হারবো না, না না ধরলে আজ তোমায় ছাড়বো না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো সেই ব্লগটা যে আমি হোলির দিন কি করেছি আর আমার গোপু সোনাকে কিভাবে সাজিয়েছি। প্লিজ তোমরা দেখতে থাকো। তো অনেকেই নিরামিষ খায় পূর্ণিমাতে, বাট দেখো আমি ডিমের পোচ আর সাথে রুটিগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি তেল দিয়ে, ওটাই পছন্দ করে। আমি খুব যে ভালো পোচ বানাতে পারি তা নয়। তখন ব্রেকফাস্ট করে স্নান করে আমি গোপালের কাছে চলে এসেছি। আর দেখো গোপাল সোনাকে আমি একটু হালকা হাতে মধু নিয়ে, অনেক দিন ওকে মধু দিয়ে স্নান করানো হয়নি, তো একটুখানি ভালো করে ওকে গায়ে মধু আগে আমি মাখিয়ে দেব। তো তারপরে ওর এই যে স্নানের জল রেডি করতে হবে, তো সেই জন্য একটুখানি চন্দন বেটে নিলাম, সাদা চন্দন। তো সাদা চন্দনটা ওর স্নানের জলে একটু দিয়ে দেব। তো এরপরে তোমরা এতে অনেক কিছু দিতে পারো, আমিও খুব বেশি কিছু দিই না, হাতের সামনে যখন যেমন থাকে সেইভাবে দিই। তো একটু হলুদ ফুল নিয়ে নিলাম চন্দনে, সেটা মাখিয়ে নিয়ে তো সেটাও আমি ওর স্নানের জলে দিয়ে দিলাম। পুরোটাই দেখো, এটা হচ্ছে ভক্তি, তুমি যেভাবে করবে। আর দেখো তুলসী ছাড়া যেহেতু ওনার কোনো পুজোই সম্পন্ন হয় না, তো সেজন্য একটু তুলসী দুটো দিয়ে নিলাম। তো ব্যাস, আমি আর কিছু দিইনি। তো এই দিয়ে ওনাকে স্নান করাবো। তো গোপাল সোনার স্নান করার পর ওকে খুব সুন্দর করে সাজাতে হবে। ওর জন্য অনেক কিছু নিয়েও এসেছি আমি, সেগুলো দিয়ে খুব সুন্দর করে ওকে সাজিয়ে দেব। তো দেখো গোপাল সোনার স্নান হয়ে গেছে, তো একটু এবার গাটা মুছিয়ে ওকে এবার চলো রেডি করাতে নিয়ে যাই। আর এই যে এই জামাটা ওর জন্য নতুন জামা কিনে এনেছে। তুমি জানো সবাই যে গোপাল সোনা হলুদ জামা পরতে কতটা ভালোবাসে। তো ইয়েলো ড্রেস আমি সবসময় ওর জন্য রাখি। ওর আরও অনেক কিছু শপিং করতে হবে, গরম পড়েছে। তো আমি দেখছি আমি ওর জন্য একদিন বেরোবো, বেরিয়ে অনেক কিছু শপিং করবো। দেখো ওকে পুরো রেডি করিয়ে দিয়ে একটু পারফিউম লাগিয়ে দিলাম গায়ে। আর ওর জন্য একটা ছোট্ট একটা মালা এনেছি, সেই মালা। আর এই দেখো এটার সাথে ওর জন্য আমি আগের দিন কিনে এনেছি গিফট হিসেবে। আর এই যে ওর জন্য একটা সুন্দর করে প্লেটে আবির রেখে দিয়েছি। আর গোপাল সোনার পছন্দ মতো মিষ্টি ভোগ হিসেবে দিয়ে দিলাম। আর দেখো ওর গিফটটা খুব কিউট দেখতে আমার লেগেছে, দোকানে আমি এনেছি। তো ওর মধ্যে এখন একটু আমি আবির ঢেলে দেব। তো সেই আবির রেখে দেব, তা উনি ওনার ইচ্ছা মতো আবির খেলবেন। তো সেই জন্য দেখো ওর বালতি ওনার পাশে রেখে দিয়েছি পিচকিরি আর বালতির মধ্যে একটু আবির। আর একটুখানি আমিও না মাখালে হয়। তো এই দিনে অবভিয়াসলি উনি ঠাকুর তো বটেই, ওনার পায়ে তো দিতেই হবে, কিন্তু আমি যেহেতু ওকে বাচ্চার মতো দেখি, তো সেই জন্য পায়ে দেওয়ার সাথে সাথে একটু গালেও ওনাকে লাগিয়ে দিই। কারণ আমরা যেরকম আবির খেলতে ভালোবাসি, তো ওই জন্য দেবতা হিসেবে তাকে অবশ্যই পায়ে তো দিয়েছি বা দেব, সব ঠাকুরকেও যেভাবে পায়ে দিয়েছি। তো আমার কোথাও মনে হয়েছে যে তাকেও একটুখানি না হয় একটু গালে লাগালাম নিজের মনে করে। তো সেই জন্য আমি এটা করেছি। তো তোমরা এটাতে যে যেভাবে নেবে, তো সেটা পুরোপুরি আমার এটা মনে হয়েছে আমি করেছি, তোমরাও চাইলে করতে পারো। আবার তোমরা যদি মনে হয় যে না তিনি দেবতা, তাকে শুধুই পায়ে দেবো, তো তোমরা সেটাও করতে পারো। তো আমি একটু পুজোটাও কমপ্লিট করে নিলাম, পুরো সব ঠাকুরকে খেতে দিয়ে যেভাবে করার।
তো দেখো গোপাল সোনার জন্য একদম হলদিরামের শনপাপড়ি অল টাইম ঘরে রেখে দিই, কারণ দেখো সবসময়তে তো সম্ভব হয় না যে মিষ্টি সবসময়তে দোকান থেকে আনার সবসময় পসিবল হয় না, বা সবসময়তে অনেক কিছু খাবার বানিয়ে দেওয়াও সম্ভব হয় না। তো সেই জন্য ড্রাই ফ্রুটস, বিস্কুট, বাতাসা, মিছরি আর এই হলদিরামের যে সুন্দর, যে খুব টেস্টফুল যেগুলো আর কি হয় শনপাপড়িগুলো, তো সেইগুলো আমি প্যাকেট করা, তো সেগুলো অনেকগুলো থাকে। এগুলো ঘরে থাকলে নিশ্চিন্ত যে গোপাল সোনাদের খাবারের জন্য কোনো প্রবলেম হয় না, বা টেনশন নিতে হয় না যে কি দেব বা কী। হ্যাঁ, স্পেশাল দিনে তো অবভিয়াসলি তাদের জন্য অনেক কিছু আনা হয়, কিন্তু সবসময় তো রোজ তো পসিবল হয় না। তো সেই জন্য তোমাদের ঘরেও যাদের গোপাল সোনা আছে বা যারা ভাবছো যে গোপাল সোনা আনবে, তারা এটা তোমরা করতে পারো যে কিছু খাবার রেখে দিলে, যেটা সবসময়তে তোমরা বানিয়ে দিতে পারলে না, ড্রাই খাবার, তো সেগুলো দিয়ে তোমরা গোপাল সোনাকে আরাধনা করতেই পারো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে শুভ দোলযাত্রা। আমি একদম রেডি হয়ে গেছি, এখন সন্ধ্যে 7:30 বাজে, এখন বেরোবো। সকাল থেকে তোমরা দেখেছো পুজো করেছি আমার গোপু সোনাকে খুব সুন্দর করে। দেন পুজো করার পরে 3টে থেকে রান্না স্টার্ট করেছি, 4:30 খেতে বসেছি। তারপরে তাড়াহুড়ো করে কি করলাম, ভাত করলাম, মাটন করলাম, ঢেঁড়স ভাজা করলাম, ডাল করলাম। তো তারপরে সেটা তাড়াতাড়ি খেলাম, খেয়ে এখন একটু রেস্ট নিয়ে এখন বেরোলাম, সন্ধ্যে টন্ধে দিয়ে বেরোচ্ছি। 7:30 বাজে। আবির নিয়ে নিয়েছি সাথে অনেকগুলো কালার, 5-6টা মনে হয় কালার এনেছে ও। তো সেগুলো নিয়ে ও আর আমি দুজনে এখন বেরোচ্ছি, দেখি কি করি। আপাতত কোনো প্ল্যান নেই। তা আমাদের বেদিক ভিলেজ যাওয়ার কথা ছিল, মানে ও আমাদের ওর একজন আর কি পরিচিত, তো তার ওখানে বাংলো আছে, তো সে বেদিক ভিলেজে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে ও রেডি হয়ে গেছে। তো অন্য সময় বেদিক ভিলেজ যাবো, তো এখন একটুখানি বাইরে কিছু খেলাম, দেন দিদির বাড়ি গেলাম। দেখি মিষ্টি না? হ্যাঁ, খুব ভালো লাগে। তুলেছিস? ফটো তো পরে তুলবই। তোমরা মাখিয়ে দাও তারপরে। লাল ছাড়া আবির ভাল লাগে নাকি? আর এই কালারটা তো নীলটা আছে, ভালো এসেছে। এই কালারটাও খুব সুন্দর, হেভি। হ্যাঁ, একটু দিল হেভি কালারটা। দাঁড়া 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 বলে, দাঁড়া দাঁড়া দাঁড়া, যা এদিকে চল, চোখে এটা দিয়ে দি, চলে আয়। দে দে, সাবধানে গাড়ি চালাবি। হ্যাঁ বাবু, তুই লালটা দে, লালটা দে। আরে মামি, আরে হলো লালটা। বাবা, লালটা দে। দাঁড়া বাবু, একটু আমি দিই হালকা করে, দাঁড়া গালেই দিই। ঠিক আছে। তো আমার এই দিদির বান্ধবীগুলো, তারাও আমাকে প্রচন্ড ভালোবাসে, সবার সাথে তাই ভিডিওটা করো। রাজকে এবার ছেড়ে দাও একটু। রাজকে ছেড়ে দে। বাপ্পাদাকে দেবো না কি? কেন কেন বাপ্পাদাকে দেবো না কেন? আমি পারি না, হাত ছাড়া হচ্ছে। এখানে দাঁড়াও, একটু দাঁড়া, দাঁড়াও, একটু হালকা হলুদ তো দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, বাস ঠিক আছে, পুরো মুখ ভরে দিও না। না না, ওইটুকু ঠিক আছে। তোমাকে, হ্যাঁ তোমাকে তো দিয়েছি, আর কাকে? আমাকে হালকা করে।
হালকা করে নষ্ট না হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে হয়েছে। তো এখানে এসে দিদিদের এখানে এসেছি, এসে একটু সবাই মিলে খেলা হলো। তো দিদি ডিনার করে আসতে বললো, বাট বাড়িতে এত খাবার রয়েছে সেই খাবারগুলো কি করব, কারণ পরের দিনই আমাদের নিরামিষ, আর নিরামিষ দিনে তো ওগুলো খেতে পারবো না আমি। শুলার দেখো আমাদের গাছে কত ডাঁটা হয়েছে, সেই ডাঁটাগুলো সব পাড়া হয়েছে, তো সেইগুলো দিয়ে একটু কিছু কেটে রাখছি রাত্রিবেলায়, কারণ পরের দিন একটা নিরামিষ বলে কোনো একটা তরকারি হয়ে যাবে। তো চলো আপাতত এখানে আমি ভিডিওটাকে শেষ করছি, টাটা।